সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতির অভিযোগ বহুদিন বহু জায়গায় থেকেই কিন্তু আমরা শুনতে পাই। তবে নির্দিষ্ট করে প্রশাসনের কাছে অভিযোগ খুব কম ক্ষেত্রেই আসে, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু জানা যায় যে লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতি হচ্ছে। বিভিন্ন যে সামাজিক প্রকল্প রয়েছে সেই সব প্রকল্পে দুর্নীতি হচ্ছে। তো এবার বাংলা হান্ট, অনলাইন বাংলা হান্ট একটি প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদন থেকে আমি একটি বিষয় আলোচনা করব যে কেঁচো খুঁড়তে কেউটে, তারা যে হেডলাইনটি করেছে, লক্ষ্মীর ভাণ্ডারে ব্যাপক অনিয়ম, তদন্তে নেমে মিলল 82 জনের হদিশ। তো এই প্রতিবেদনটিতে আপনারা খেয়াল করবেন কি গুরুতর বিষয় দেখুন, এবং আমার কিছু বক্তব্য আছে, বিশ্লেষণ আছে। কিছুদিন আগেই শান্তিপুরের লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে বিধবা ভাতার টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল এক গৃহবধূর বিরুদ্ধে। লক্ষ্মী ভাণ্ডারের নাম করে বিধবা ভাতার টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল এক গৃহবধূর বিরুদ্ধে। সরকারি প্রকল্প, মানে যেহেতু গভর্নমেন্ট স্কিম, যাই হোক, এই অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করে প্রশাসন। সেই ঘটনার তদন্ত নেমেই এবার কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসলো। জানা যাচ্ছে শান্তিপুরের ওই গৃহবধূ একা নন, ওই এলাকায় ভুয়ো ভাতা প্রাপকদের সংখ্যা অন্তত 82। তাহলে বুঝুন, লক্ষ্মী ভাণ্ডারের নাম করে বিধবা ভাতার টাকা নিচ্ছেন। এইরকম আরও এক গৃহবধূর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই এলাকায় ভুয়ো ভাতা প্রাপকের সংখ্যা 82 জন। একটু বিস্তারিত যাই। জানা যাচ্ছে সরকারি প্রকল্পে অধিকাংশ কারচুপি ঘটেছিল করোনাকালে অতিমারির সময়। অভিযুক্তদের কাছ থেকে আসল নথি চেয়ে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি দোষী প্রমাণিত হলে তাদের প্রত্যেকের কড়া শাস্তি হবে বলে জানিয়েছে প্রশাসন। কিছুদিন আগেই অভিযোগ উঠেছিল শান্তিপুরের শেফালি দে নামে গৃহবধূ দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে বিধবা ভাতা পাচ্ছেন। স্বামী বেঁচে থাকা সত্ত্বেও তিনি এই টাকা পাচ্ছিলেন। তাহলে লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারেন একজন মহিলা, কিন্তু তিনি কী করছেন, লক্ষ্মীর ভাণ্ডারের বদলে তিনি বিধবা ভাতা নিচ্ছেন। এখন কি কারণ আমি জানি না, কারণ লক্ষ্মীর ভাণ্ডার তো এখন এই মুহূর্তে 1000 টাকা, বিধবা ভাতারও 1000 টাকা। লক্ষ্মীর ভাণ্ডার সে তো আগে কম ছিল একটু, কিন্তু এখন তো 1000 হয়ে গিয়েছে। তো যাই হোক, কী কারণ উনি করেছেন ওটাই উনি জানেন। স্বামী বেঁচে থাকতেও বিধবা ভাতা পাচ্ছিলেন। অভিযোগ ওঠে এক স্থানীয় তৃণমূল নেতা 3000 টাকার বিনিময়ে তাকেই ভাতা পাইয়ে দিয়েছেন। স্থানীয় তৃণমূল নেতা, তৃণমূল নেতা হোক আর যে নেতা হোক, এদেরকে আগে জেলে পড়ার দরকার। কারণ কি, এই কথা আমি কেন বলছি সেটা আমি আরেকটু পরে বলছি, যে এই তৃণমূল নেতা যিনি যুক্ত 3000 টাকা নিয়ে এই কাজটি করে দিয়েছেন। আপনি একটা মানুষের কাজ হচ্ছে না, যোগ্য মানুষ, তাকে করে দিন, কিন্তু যে সেটা প্রাপক নন। আচ্ছা, এই ঘটনার তদন্তে নামে প্রশাসন। তারপর উঠে আসে আরও বড় কারচুপির ঘটনা, যা সামনে আসতে স্তম্ভিত হয়ে যায় শান্তিপুর ব্লক প্রশাসন। সূত্রের খবর, ভাতা দুর্নীতির এই অভিযোগের তদন্তে নেমে আরও 82 জন ভুয়ো ভাতা প্রাপকের নাম পাওয়া গিয়েছে। তাদের প্রত্যেকের কাছ থেকে আসল নথি চেয়ে পাঠানোর পাশাপাশি দোষী প্রমাণিত হলে কড়া শাস্তির হবে বলে জানিয়েছে। তো কড়া শাস্তি হবে বলে সেটা মুখে বললে হবে না, কাজে অ্যাক্ট করে দেখাতে হবে, কাজ করে দেখাতে হবে। সমাজের রন্ধে রন্ধে এইভাবে দুর্নীতি ঢুকে যাচ্ছে, অথচ প্রশাসন নিশ্চুপ থাকবে, এটা হয় না। প্রশাসনিক সূত্রে খবর, গোটা শান্তিপুর ব্লকে বিভিন্ন সরকারি প্রকল্পে মোট 32,000 ভাতা প্রাপক রয়েছে। সেই সমস্ত প্রাপকদের প্রোফাইল ঘেঁটে দেখার পর বিরাট অনিয়মের হদিশ পাওয়া গিয়েছে। তাহলে শান্তিপুর ব্লকে 32,000 ভাতা প্রাপক রয়েছে। সেই ভাতা প্রাপকদের প্রোফাইল ঘেঁটে দেখা যাচ্ছে বিস্তর
অনিয়মের হদিশ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে রয়েছেন মোট 82 জন ভুয়ো ভাতা প্রাপক। কারো ক্ষেত্রে দেখা গেছে বিধবা না হয়ে বিধবা ভাতা পাচ্ছেন। তাহলে চিন্তা করুন তো, বিধবা না হয়ে বিধবা ভাতা পাচ্ছেন, তাহলে তার কি শাস্তি দেওয়া উচিত? আর যিনি করে দিয়েছেন তারই বা কি শাস্তি হওয়া উচিত? গেল। কেউ আবার প্রতিবন্ধী না হয়েও সমাজ কল্যাণ দপ্তরের ভাতা পাচ্ছেন, প্রতিবন্ধী ভাতা মানে সমাজ কল্যাণ দপ্তর থেকে। তাহলে কি বলুন তো, অথচ যারা প্রকৃত প্রতিবন্ধী অনেকেই পাচ্ছেন না। আবার কেউ 60 বছর বয়স না হয়েও বার্ধক্য ভাতা পাচ্ছেন, অথচ আমি জানি বহু মানুষ 60 নয়, 65 নয়, 70 নয়, 75 নয়, 80 বছর হয়েও তারা বার্ধক্য ভাতা পাচ্ছে না। বারবার 5 বছর, 7 বছর, 8 বছর ধরে একাধিকবার জমা দিয়ে দিয়ে বার্ধক্য ভাতা পাচ্ছে না। আমার একটি বার্ধক্য ভাতা বিষয়ক ভিডিওতে বহু মানুষ কমেন্ট করেছেন যে তারা বারবার বার্ধক্য ভাতার জন্য আবেদন করে করে হাঁপিয়ে গিয়েছেন। কেউ কেউ হতাশ হয়ে বলছেন যে মৃত্যুর আগে আর হয়তো হবে না। কিন্তু এই যোগ্য মানুষগুলো পাচ্ছেন, অথচ যারা 60 বছর মানুষ নয় তাদের হয়ে যাচ্ছে বার্ধক্য ভাতা। যিনি পাচ্ছেন 60 বছর না হয়ে এবং যিনি করিয়ে দিয়েছেন, দুজনকেই জেলে পুরতে হবে। এবং একজন দুজনকে নয়, এই ঘটনার সঙ্গে যেখানে যেখানে রাজ্যের যুক্ত আছে তাদের সবাইকে পুরতে হবে। সমাজের প্রতিটি ক্ষেত্রে এইভাবে দুর্নীতিতে ছেয়ে যাবে আর প্রশাসন নীরব থাকবে, এটা হতে পারে না। প্রতি জেলায় খুঁজে খুঁজে বের করে শাস্তি দিন। উপযুক্ত যারা সরকারি সুবিধা প্রাপক তাদেরকে সরকারি সুবিধাগুলো দিন। বহু অসহায় মানুষ আছে, আমরা দেখছি এমন অসহায় মানুষ আছে যে আপনারা চিন্তা করতে পারবেন না, অথচ যারা যেগুলো পাওয়ার উপযুক্ত তারা সেইগুলো পাচ্ছেন না। সবাই পাচ্ছে না তা বলছি না, বহু মানুষ পাচ্ছে, কিন্তু আবার বহু একটা সংখ্যা আছে তারা উপযুক্ত। যেমন যারা ঘর পাওয়ার উপযুক্ত তারা পাচ্ছে না। বেড়ার ঘর, ভাঙা ঘর, টিনের ঘর, ত্রিপলের ঘর তারা পাচ্ছে না, হচ্ছে পাকা বাড়ি তারা পেয়ে যাচ্ছে। কোনো কোনো নেতা তার মায়ের নামে ঘর নিয়ে নিচ্ছে, অথচ দেখা যাচ্ছে মায়ের ঘর করার কোনো বালাই নেই। মায়ের নামে একটা নয়, 2বার 3বার ঘর নিয়ে নিচ্ছে মায়ের নামে। তদন্ত করে দেখুন। আমরা জানি লোকাল নেতা তার মায়ের নামে 2বার ঘর নিয়েছে। ঘর দিতে গিয়ে গরিব মানুষ ভিক্ষা করে খায়, 2 বছর পরে কবে ঘর আসবে 20,000 টাকা, 30,000 টাকা অগ্রিম নিয়ে নিয়েছে। সেই মানুষগুলো, সেই গরিব অসহায় মানুষগুলো প্রশাসনের কাছে যেতে ভয় পায়, কারণ সেই নেতাদের প্রভাবে। অথচ তারা লোকালি বলে, সাধারণ মানুষের কাছে বলে, আমাদের কাছে সে বলে। একটা ভিক্ষুক মানুষ, তার কাছেও কিন্তু লোকালের কিছু নেতা আছে যারা ছাড়ে না। ঘর কবে পাবে 20,000 টাকা আগেই নিয়ে নেয়। যদি বলেন আপনি জানেন, এক নয় একাধিক মানুষের জানি সরাসরি এসে আমাদের কাছে জানিয়েছে, কিন্তু কি বলবো, তারা প্রশাসনের কাছে যেতে ভরসা পায় না, সাহস পায় না তারা। কিন্তু এই দুর্নীতিগ্রস্তদের যদি টানতে টানতে মাজায় দড়ি বেঁধে নিয়ে গিয়ে প্রত্যেকটাকে একটা একটা করে জেলে পড়া যায়, তাহলে এই গরিব মানুষগুলো অন্তত ঠকা থেকে বাঁচবে। প্রত্যেকটা জায়গায় যেন সঠিক যারা প্রাপক সরকারি সুবিধা তারা যেন পায়, সেই ব্যবস্থা যেন হয়, আমরা এটাই চাই। বাকি দর্শক, স্যার, ম্যাডাম, ভাই, বোন, বন্ধুরা, আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। বিনীত অনুরোধ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।